হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আবার আপনাদের কাছে এসেছি আমার একটি ভিডিও নিয়ে পাইথন প্রোগ্রামিং উপর। এই ভিডিওটি দেখলে আপনারা যা শিখতে পারবেন, কোনো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের পাইথন প্রোগ্রাম, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের পাইথন প্রোগ্রাম, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তরের পাইথন প্রোগ্রাম। তো চলুন আমরা শুরু করি আজকের আমাদের ভিডিও। আমরা এখান থেকে পাইথনের শেল ওপেন করলাম। শেল থেকে আমরা ফাইলে যেয়ে নিউ ফাইলে এসে আমরা কি করবো, কোনো সংখ্যা জোড় না বিজোড়, কোনো একটা সংখ্যা, যেমন আমি 10 ইনপুট করলে সেটা 10 জোড় নাকি বিজোড়, এটা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা বের করবো। সেজন্য আমরা একটা প্রোগ্রাম নিব। তাহলে আমরা যেহেতু সংখ্যা, যে কোনো একটা সংখ্যা নিব, তাহলে আমরা নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার টাইপের, যেহেতু এটা পূর্ণ সংখ্যা নিব। এবং যেহেতু আমি এটা প্রোগ্রাম রান করার পরে নিব, এই জন্য ইনপুটের মাধ্যমে নিব is the number। তাহলে আমরা এটা একটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য একটা লাইন পাইথন প্রোগ্রাম লাইন লিখলাম। এখন কি করবো, যে নাম্বারটা জোড় কি বেজোড় তার জন্য একটা শর্ত লিখবো, ইফ বা মডুলাস 2 ইকুয়াল 0, দেন প্রিন্ট কি জন্য ব্যবহার করি, প্রিন্ট ফাংশন, এই কোনো কিছুকে আউটপুট প্রদর্শনের জন্য, বা is even else, যদি ইভেন না হয় তাহলে অড, মানে যদি জোড় না হয় তাহলে বেজোড়। ইভেন মানে জোড়, অড মানে বেজোড়। প্রিন্ট is, ঠিক আছে, আমার প্রোগ্রাম লেখা শেষ। আমরা এটাকে সেভ করলাম। মনে রাখবেন সবাই যে সবসময় কোনো প্রোগ্রাম ফাইলে লিখে রান করতে গেলে সেভ করতে হবে। এবং রান করলেই সাথে সাথে কোথায় আসবে, পাইথন শেলে আমার ইনপুট নেওয়ার এবং আউটপুট দেওয়ার কাজটি করবে। আমরা এখানে 10 বলেছিলাম, 10 নাম্বার দেবো। 10 কি, 10 একটা জোড় সংখ্যা। আমরা আবারও দেখি, রান করি, একটা বেজোড় সংখ্যা দিয়ে দেখি। 13 একটা বেজোড় সংখ্যা। The number is odd। আরো একটা টেস্ট করি, 100, the number is even, তো নাম্বারটা। তাহলে এভাবে জাস্ট 4টা লাইন লিখে কিভাবে একটি ইনপুট নেওয়ার নাম্বার বা সংখ্যা জোড় না বেজোড় সেটা নির্ণয় করা যায়, সেটা আমরা পাইথনের মাধ্যমে এখন দেখলাম। এবার আমাদের দ্বিতীয় প্রোগ্রাম, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য আমরা আবার একটা নতুন ফাইল নিলাম। যেহেতু বলছে কি দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে হবে, তাহলে আমরা কি করবো, আমরা দুটি সংখ্যা নিব। n1 নামে একটা সংখ্যা নিলাম, ইন্টিজার টাইপের সংখ্যা নিলাম। ইনপুট অবশ্যই ইনপুট করতে হবে, প্লিজ এন্টার দ্য ফার্স্ট বার। আমরা আরো একটা সংখ্যা নিব, n2 ইন্টিজার টাইপের সংখ্যা নিব। ইনপুট ফাংশনের মাধ্যমে
কিবোর্ড থেকে ইনপুট নিব, প্লিজ enter the number। এখন আমরা চেক করবো যে নাম্বারটি, প্রথমে যদি আমি ক্ষুদ্রতম সংখ্যা বের করি তাহলে আমরা চেক করবো যে কোন নাম্বারটি ক্ষুদ্র। ইফ n1 ক্ষুদ্রতম মানে লেস দেন n2, শর্ত চেক করলাম, প্রিন্ট আউটপুট ফাংশন আমরা জানি is one, else print next is two। ঠিক আছে, আমরা চেক করে নিই। py পাইথনের সংক্ষিপ্ত .py আমি রান করি। এটাতে নাম্বার 1 10, নাম্বার 2 12। স্বাভাবিকভাবে আমি বুঝতে পারছি 10 হলো ছোট নাম্বার, দ্য স্মলেস্ট নাম্বার ইজ 10। এখন আমরা আবার একবার, এবার 2 নম্বর প্রথম নাম্বারটা আমরা দিব বড়, দ্বিতীয় নাম্বারটা আমরা দিব ছোট। দ্য স্মলেস্ট নাম্বার ইজ 8, তুমি দ্বিতীয় নাম্বারটা এখন সেকেন্ড। এখন যদি আমরা চাই যে এই একই প্রোগ্রামে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, তাহলে কি করবো, শুধুমাত্র লেস দেনের এখানে আমরা গ্রেটার দেন দিব, আর এখানে স্মলেস্ট এর জায়গায় আমরা কি দিব, বিগেস্ট, বিগেস্ট। কি করবো, রানে যে 12 10 12, এখন আমরা কি করবো 12 50 বড় নাম্বার বা বিগেস্ট নাম্বার। সো সেটা খুব সহজেই পাইথনে প্রোগ্রামিং অল্প কয়েকটা লাইন লিখে একটা বড় সমস্যাকে সমাধান করা যায়। আমাদের আজকে 3 নম্বর প্রোগ্রাম, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তরে একটা পাইথন প্রোগ্রাম। এখানে আমরা নতুন আরেকটি ফাইল নিব, লিখব ফারেনহাইট। যেহেতু ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করবো, সুতরাং আমরা ফারেনহাইট তাপমাত্রাকে ইনপুট হিসেবে নিব। তাপমাত্রা এখানে দশমিক ভগ্নাংশে মান আসতে পারে, সুতরাং আমরা এটা ফ্লোট টাইপে নিব। ফ্লোট ইনপুট নিব কিবোর্ড দিয়ে, is the temperature short is column temp, ফারেনহাইট থেকে সেলসিয়াস যাওয়ার সূত্র হলো সেলসিয়াস ইকুয়াল ফারেনহাইট। আমরা ভুল যাতে না হয় এই জন্য এটা কপি করে নিব, ফারেনহাইট -32 ডিভাইড বাই 1.8 ভাগ 1.8। এই ইকুয়েশনটা আমরা র্যাঙ্কিং স্কেলের ইকুয়েশন থেকে পেয়েছি। প্রিন্ট
print percentage 0.1 f degree Fahrenheit is equal percentage 0.1 f degree Celsius percent Fahrenheit কপি করে এখানে পেস্ট করে দিলাম পার্সেন্ট ফারেনহাইট ব্র্যাকেটের মধ্যে ফারেনহাইট এন্ড সেলসিয়াস ব্র্যাকেট ক্লোজ। আমরা এখন কি করবো, এটাকে সেভ করবো। এটা হলো ফারেনহাইট F2C নামে সেভ করলাম। এবার আমরা এটাকে রান করবো। রান, এখানে বলছে প্লেস এন্টার দ্য ফারেনহাইট টেম্পারেচার, এন্টার দ্য ফারেনহাইট টেম্পারেচার। ফারেনহাইট টেম্পারেচার আমরা প্রকাশ করলাম 30.5, তাহলে সেখানে সে সেলসিয়াস টেম্পারেচার দেখাচ্ছে আমাদের কত 2.5, কারণ আমরা জানি যে সেলসিয়াসে যেতে গেলে ফারেনহাইটের যে টেম্পারেচার থাকবে সেখান থেকে 32 মাইনাস হবে। তো সবসময় 32 উপরে প্রবেশ করালে পজিটিভ মান আসবে, নাহলে নেগেটিভ মান আসবে। একবার ট্রাই করে দেখি। 31 নেগেটিভ মান। সুতরাং ভিউয়ার্স, তোমরা বুঝতে পেরেছো, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বেসিক প্রোগ্রামিং বা পাইথন প্রোগ্রামিং করা যায়। খুব সহজেই পাইথনের প্রোগ্রামগুলো আপনি পাইথনের সফটওয়্যারের মাধ্যমে এক্সিকিউট করতে পারবেন বা সলভ করতে পারবেন। সহজে আপনি পাইথন প্রোগ্রামিং দক্ষ করবেন, যেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আজকের মতো আমার যে 3টি প্রোগ্রামিং নিয়ে এসেছিলাম আমাদের সামনে, 3টি প্রোগ্রাম আমি শেষ করি আপনাদেরকে দেখিয়েছি। সুতরাং আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমার ভিডিও থেকে। ভালো থাকবেন ভিউয়ার্স।